আজকে মুসলিমরা যদি ব্রাজিলের পতাকা উড়ায় তাহলে কারো কোনো সমস্যা হয় না। আজকে মুসলিমরা যদি আর্জেন্টিনার পতাকা উড়ায় তাহলে কারো কোনো সমস্যা হয় না। অথচ এই ব্রাজিল এবং আর্জেন্টিনার ইতিহাস হচ্ছে তারা স্পেনের মুসলমানদেরকে হত্যা করে, নির্যাতন করে, তাদেরকে তাদের ভূখণ্ড থেকে উৎখাত করে, জবরদখল করে আজকে শত শত বছর ধরে স্পেনে তারা তাদের ব্রাজিল এবং আর্জেন্টিনাকে প্রতিষ্ঠা করেছে। আর এই ব্রাজিল হচ্ছে কুফফারদের একটি ভূখণ্ড এবং ব্রাজিলের পতাকা হচ্ছে কুফফারদের পতাকা, আর আর্জেন্টিনার পতাকা হচ্ছে সূর্য দেবতার পতাকা, আর সূর্য দেবতার পূজা করে হচ্ছে আর্জেন্টাইনরা। আর মুসলিমরা যদি সেই আর্জেন্টিনার সূর্য দেবতার পতাকা উড়ায় তাহলেও কারো কোনো সমস্যা হয় না। সমস্যা শুধু কালেমার পতাকা উড়ালে। আজকে যদি কেউ ইংল্যান্ডের পতাকা উড়ায়, কোনো মুসলিম যদি ইংল্যান্ডের পতাকা উড়ায় তাহলেও কারো কোনো সমস্যা হয় না, কারো মাথা ব্যথা হয় না। যে ইংল্যান্ড 190 বছর ধরে মুসলিমদের ভূখণ্ড এবং তাদের সম্পদ, তাদের জমি জবরদখল করে, লুণ্ঠন করে, নির্যাতন করে, জোর করে খাচ্ছে। যে ইংল্যান্ড কোন মুসলিম ফ্রান্সের পতাকা উড়ালে কারো কোনো মাথা ব্যথা হয় না। যে ফ্রান্স আজকে শত শত বছর ধরে আফ্রিকার মুসলমানদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। কিন্তু সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়, একদল নাস্তিক, একদল কুফফার, একদল মুরতাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় যখন মুসলিমরা মুসলিমদের নিজস্ব স্বতন্ত্র কালেমার পতাকা উড়ায়, তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তাদেরকে বলতে চাই, আমরা মুসলিম, আমরা ইসলামী চেতনাধারী, আমরা অবশ্যই কালেমার পতাকা উড়াবো এবং এটা কোনো আবেগ নয়, এটাই হচ্ছে বিবেকের চূড়ান্ত সিদ্ধান্ত।